আমাদের গভর্নমেন্ট যত প্রপার্টি বা প্রেমিসেস যেগুলি আছে, ইনক্লুডিং ইলেকট্রিক পোল, টেলিগ্রাফ পোলস বা ইত্যাদি, এই সব জায়গার ক্ষেত্রেই কিন্তু কোনো ধরনের পলিটিক্যাল ব্যানার, স্লোগান, পোস্টার্স, ছবি এগুলো কিচ্ছু থাকবে না। অলরেডি আমরা চিঠি করে দিয়েছি। অল আমাদের ডিপার্টমেন্টাল হেড যারা আছেন এখানে, অল বিডিওস, এসডিওস অ্যান্ড অল অফিসেট, ইন শর্ট অল অফিসেটকে আমরা চিঠি করে দিয়েছি যে 24 আওয়ার্সের মধ্যে কিন্তু এই ডিফেসমেন্ট করতে হবে। গভর্নমেন্ট প্রপার্টির ক্ষেত্রে 24 আওয়ার্সের মধ্যে, পাবলিক প্রপার্টির ক্ষেত্রে ইউজ করতে হবে 48 আওয়ার্সের ক্ষেত্রে, আর প্রাইভেট প্রপার্টি যেটা আনঅথরাইজ করা আছে উইদাউট টেকিং পারমিশন ফ্রম দ্যাট ভেরি পার্টিকুলার প্রাইভেট, সেইটা 72 আওয়ার্সের মধ্যে সেটা নিয়োগ করতে হবে। মডেল কোড অফ কন্ডাক্ট, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট দ্য কস্ট অফ পাবলিক এস্টেগার শ্যাল বি স্ক্রুপুলাসলি অ্যাভয়েডেড। পাবলিক এস্টেগার থেকে কোনো ধরনের পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট বা ইত্যাদি কিছু সেখানে হবে না। 16ই মার্চ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই কমিশনের নিয়ম অনুযায়ী লাগু হয়ে গেছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। আর আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। জানা গেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন গলসিতে 17ই মার্চ জোর কদমে চলছে জব কার্ডের জন্য ও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপের কাজ, এমনটাই চিত্র এলো সামনে। গলসি 1 নম্বর ব্লকের উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোল শিশু শিক্ষা নিকেতনে বসে চালানো হচ্ছিল টাকার বিনিময়ে ফর্ম ফিল আপের কাজ। সরকারি স্কুলে বসে তৃণমূলের সিম্বলের সাথে দলনেত্রীর ছবি লাগানো এবং জয় বাংলা লেখা ফর্ম ফিল আপ করছেন খোদ তৃণমূল কংগ্রেসের নেতারা। ফর্ম জমাও নিচ্ছেন তৃণমূল নেতারা, তবে বিনামূল্যে নয়। ফর্ম প্রতি নেওয়া হচ্ছে 10 থেকে 20 টাকা করে। ছবিতেও দেখা যাচ্ছে সেই চিত্র। এই লক্ষ্মী ভান্ডারে জমা দেব আর জব কার্ডে জমা দেবো। আমাদের লক্ষ্মী ভান্ডার ছিল আগে, ওই জন্য মমতা বলেছে যে 1000 টাকা করে দিব, ওই জন্য আবার করতে হচ্ছে। ফিল আপ করতে 10 টাকা। আপনি দিলেন কত করে বলছে? 10 টাকা করে বলছে ফিল আপ করতে 10 টাকা। আপনি দিলেন না? দিই নাই। কি আমি দিই নাই। নিজে ফর্ম ফিল আপ করবেন? হ্যাঁ, ওইখানে আমাদের ছেলেটা রয়েছে, করে দেবে। কি নাম আপনার? আমার নাম গোলচেরা খান। লক্ষ্মী ভান্ডারে জমা দিবা লাগে। আগে 500 করে পেতাম, এখন দিদি বলেছে যে 1000 টাকা করে দিব, দিয়ে আবার ফর্ম ফিল আপ করছিল নতুন করে, দিয়ে ওই জন্য আবার এসেছি। এই যে স্কুল তলায়, কোন স্কুল তলায়? এটা কি স্কুল বলে কি জানি বাবা। ফিল আপ করলেন না কেন এখানে? এই যে করবো 10 টাকা করে লাগবে, তাই জন্য 10 টাকাটা বাঁচাতে আপনি অন্য জায়গায় করবেন। কি নাম আপনার? আমার নাম রসিদা খান। বলে যা বেশি পাবে 1000 টাকা করে, তাই লেগে করতে না। দিয়ে কি করলেন এখানে? ওখানে ওই দিন এখানে কি করে দিল, দিয়ে না ওই যে জমা করলাম 20 টাকা দিলাম। কি 500 টাকা করে পেয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারে? ওটা 1000 টাকা পাবেন, সেই জন্য অ্যাপ্লাই করছেন এখানে? কারা কারা ডেকেছিল এখানে অ্যাপ্লাই করার জন্য? ওটা কালকে মাইকে কোথায় থেকে এসেছিল কেন বলে গেল। কালকে পঞ্চায়েত থেকে মাইকিং করা হয়েছিল? হ্যাঁ। দিয়ে জমা দিলেন? হ্যাঁ, জমা দিলাম। কি মনে হচ্ছে টাকা পাবেন? কি জানি এখন কি হবে, এখন সবাই যা করলো আমরাও করলাম। কারা আছেন এখানে, কারা নিচ্ছেন জমা? জমা এই যে আমাদের পার্টির সদস্য। পার্টির সদস্যরা? কোন পার্টির সদস্য? তৃণমূল। কি নাম আপনার? আমার নাম পারুবা। জানা গেছে গলসি 1 নম্বর ব্লকের উচ্চগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নিখিল রায়ের নির্দেশেই এই কাজ হচ্ছে বলে জানিয়েছেন খোদ পঞ্চায়েত সদস্যা দুলালী বাউরি। তাকে ওই ফর্ম অঞ্চল সভাপতি পাঠিয়েছেন বলেও তিনি জানাচ্ছেন। প্রোগ্রামটা অর্গানাইজ করা করেছে তৃণমূল পার্টি না বিডিও? তৃণমূল পার্টি। তো আপনারা সিম্বল লাগিয়েছে কেন? জয় বাংলা তৃণমূলের ফ্ল্যাগ কেন লাগিয়েছেন? সরকার তৃণমূলের তো নয়, সরকার আলাদা, তৃণমূল আলাদা। এটা কি ঠিক হচ্ছে? এই ফর্ম কি বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে? সেটা তো বলতে পারছি না। ভিডিও তো ফোন করে অঞ্চল সভাপতি দিয়েছে, অঞ্চল সভাপতির সাথেই কথা বলা হয়েছে। আপনি কার নির্দেশে করছেন এটা? অঞ্চল সভাপতি বলেছে, সেই উদ্দেশ্যই করা হচ্ছে। কি নাম তার? নিখিল রায়। তো এই যে সরকারি প্রোগ্রাম, সরকারি কর্মসূচিতে তো আপনার দলীয় পতাকা লাগানো যায় না, আপনারা লাগাচ্ছেন। পেলো কোথা থেকে? সেটা আমাদেরই প্রশ্ন, আপনারা পেলেন কোথা থেকে? আমরা তো অঞ্চল সভাপতি দিয়েছে,
এটা নিয়ে আমি প্রধানের স্বামীকে ফোন করেছিলাম, উনি বিবাহিত ছিলেন বলে ফোন রিসিভ করতে পারেনি। ওনারই একটা কাকার ছেলে না কে রে ওটা ডালিমদা কে হয়, হ্যাঁ ডালিমদা দিল। তো আমি বললাম আপনি কোথায় পেলেন ফর্মগুলো? বলছে এগুলো অঞ্চল সভাপতি দিয়েছে। তো আমি কিছুই আমি জানলাম না, কিছু না, মারফতে সব দেওয়া হচ্ছে, এটুকুই আমার জানা। এবার কাজ হচ্ছে, আমাকে এখানে আসার জন্য বলেছে, আমি এসেছি। সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করতে টাকা নেওয়ায় কে নিজেরাই ফর্ম জেরক্স করে নিজেরাই ফিল আপ করছেন। এমনকি যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প পাচ্ছেন তাদেরকেও আবার নতুন করে টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করানোর মতো ধোঁকাধাড়ি চলছে। তবে টাকার বিনিময়ে ফর্ম ফিল আপের তথ্য সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন শাসক দলের উচ্চগ্রামের অঞ্চল সভাপতি নিখিল রায়। আমরা সারা তৃণমূল কংগ্রেসের আমরা যারা নেতৃত্বে আছি তারা কিন্তু সারা বছর আমরা প্রচারের মাধ্যমে থাকি এবং আমারও এই প্রচারের মাধ্যমে আমরা ছিলাম। এর আগে আমরা মাইকিং করেছিলাম এবং যাদের এই আপনার ওই লক্ষ্মী ভাণ্ডার পায় তাদের ওই অ্যাকাউন্টগুলো সব ঠিকঠাক আছে কিনা, কারণ আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে তাদের 1000 টাকা করে 1200 টাকা করে বরাদ্দ হয়েছে। সেই সবের জন্য আমাদের প্রোগ্রাম চলছিল, আগেও চলছিল। কালকে যখন ভোট ঘোষণা হয়, সেই নির্বাচন বিধি যখন লাগু হয়ে যায়, আমি তখন প্রত্যেক আমার বুথে এই বার্তা দিয়ে দিই যে আর কোনো জায়গায় কোনো রকম প্রচার করা যাবে না। কারণ আপনারা জানেন, আপনারা বললেন যে আজকে নাকি কোলে হচ্ছিল, কারণ আমার উচ্চগ্রাম অঞ্চলে 20টা বুথ আছে, সেখানে একটা জায়গায় হয়েছে, সেটা তো তাদের দায়িত্ব, আমি তো ঠিক জানি না ওটা কি হয়েছে। ঠিক আছে, আমি সেটা দেখছি, তাদের সঙ্গে আলোচনা করে কথাবার্তা বলে যে ব্যাপারটা কি হয়েছে, কারণ এটা আমি একদমই জানি না। না আমরা সরকারিভাবে তো ওই ফর্ম কোথাও ব্যবহার করছি না। এবারে কেউ যদি সেটাকে তাদের মতো করে নিয়ে তারা করে, সেটা আমি ঠিক বলতে পারবো না। উনি বললেন, এটা আমি অবশ্যই দেখব, আমি দেখছি, কারণ এই পয়সা তো সে নিতে পারে না কোথাও। কারণ আপনি ভালো করে বুঝুন, আমার যদি কোনো নির্দেশ থাকতো তাহলে 20টা সংসদেই এই প্রক্রিয়াটা চলতো। তাহলে তারা তাদের মতো করে কি করেছে আমি দেখি, আর যদি সেটা নিয়ে থাকে আমি দলকে জানাবো এবং কারা নিয়েছে দল উপযুক্ত শাস্তি দেবে। যদিও টিএমসি গ্রাম সভাপতি নাসিদ খান জানালেন যে হ্যাঁ, টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ হচ্ছে। 50 দিনের কার্য দিবসের জন্য এবং লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে টাকা বেড়েছে তার জন্য ফর্ম ফিল আপ হচ্ছে টিএমসি পার্টির উদ্যোগে। ফর্মের জেরক্সের জন্য আর ফর্ম ফিল আপ করার জন্য 10 টাকা করে নেওয়া হচ্ছে। যারা লেখালেখি করছে তাদের তো একটা মাইনে আছে, সেই জন্যই নাকি নেওয়া হচ্ছে টাকা। পয়সা নেওয়ার ব্যাপারটা পার্টির সকলে বসে আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করছি তোমার এই 100 দিনের যে জব কার্ড আছে তার ফর্ম ফিল আপ করছি 50 দিনের কাজের লেগে, আর 500 থেকে 1000 যেটা লক্ষ্মী ভাণ্ডার যেটা পাবে সে তার লেগে ফর্ম ফিল আপ করা হচ্ছে। আপনার নামটা কি? আমার নাম নাসির খান। আপনি কি করেন? আমি গ্রাম সভাপতি তৃণমূল পার্টি করি। এটা কি সরকারের উদ্যোগে হচ্ছে না পার্টির উদ্যোগে হচ্ছে? পার্টির উদ্যোগে হচ্ছে। আপনারা যে ফর্মটা দিচ্ছেন সেই ফর্মে তৃণমূলের প্রতীক আঁকা আছে কেন? তৃণমূলের প্রতীক লেখা আছে, পার্টি লেখা আছে। ওটা তাহলে সরকারি প্রোগ্রাম, তো সরকারি প্রোগ্রাম। এটা ফর্ম ফিল আপ করতে জেরক্স ফেরক্স করার জন্য কি কি খরচা লাগছে? ওই তো জেরক্স করতে ধরুন 3 টাকা নিচ্ছে, ফর্ম ফিল আপ করতে 7 টাকা নিচ্ছে। 10 টাকা করে? 10 টাকা করে। এটা কি সরকার নিতে বলেছে? না, এটা আমরা বলেছি যে যারা মানুষরা আছে যারা লেখালেখি করবে তাদের তো একটা মাইনে আছে, তার শুধু ওরা কেউ তো এমনি লিখবে না। শুধু তৃণমূলই করবে না, বিজেপি সিপিএম সবাই? সবাই। তো তারাও 10 টাকা করে নেবে তো ফর্ম ফিল আপ করলে? হ্যাঁ, সবাই নেবে। অনেক লোক ফর্ম ফিল আপ আপনাদের কাছে করলো না পয়সার জন্য, গরিব মানুষরা করছে, তার লেগে আমরা ফ্রিতে করেও দিচ্ছি। আপনাকে কি ভিডিও পারমিশন দিয়েছে পয়সা নিতে? তাহলে পয়সা কেন নিচ্ছেন? সেটা সবাই তো এখানে খরচা তো মানুষ আছে একটা। আপনাকে কি পঞ্চায়েত বলেছে পয়সা নিতে? তাহলে আপনারা পয়সা কেন নিচ্ছেন? যে ফর্ম ফিল আপ করে যে মানুষটা রেখেছে, যে ফিল সে তো বিনা পয়সা করতে চাইছে না। আপনাকে কি বলেছে পয়সা নিয়ে করতে? আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? না, দায়িত্ব নেই। সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে, তাহলে পয়সা কেন নিচ্ছে? এটা ধরো আমাদের একটা পার্টি ছেড়ে বসে থেকে আলোচনা করে যে মানুষ তো এমনি করবে না, তাকে একটা মানুষের একটা মাইনে দিতে হবে, তার হিসেবে একটা ওই যে তোমার 3 টাকা জেরেস 7 টাকা করে নিচ্ছে তোমার দুটো ফর্মটা ফিল আপ করে। দুটো ফর্ম আছে, তাই হিসেবে 3.5 টাকা করে। সরকারি প্রোগ্রামে কি পয়সা নেওয়া? না। তাহলে নিচ্ছেন কেন? কেন নিচ্ছেন? সরকারের প্রকল্প না, সরকার প্রকল্প বটে, তাহলে আপনারা পয়সা কেন নিচ্ছেন? সেটা আপনি
ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? ভুল তো হচ্ছেই। কি নাম আপনার? নাসির খান। অন্যদিকে বিজেপির নেতা তথা কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট রাজু পাত্র কি বললেন সেটাও কিন্তু শুনবো। আজকে কোলকোল গ্রামে জব কার্ড ইস্যুতে প্রত্যেকটা মানুষের কাছে 20 টাকা থেকে 50 টাকা করে নেওয়া হচ্ছে এবং লক্ষ্মী ভাণ্ডার যারা ফর্ম ফিল আপ করছে তাদের কাছে 50 থেকে 100 টাকা নেওয়া হচ্ছে। সেই ফর্মে সবথেকে বিষয় হচ্ছে, ফর্মে দেখতে পাবেন যে মমতা ব্যানার্জির ছবি আর তৃণমূলের লোগো। তো আমার এটা সরকারের কাছে আমি জবাব চাই যে তৃণমূলের লোগোটা কি সরকারি লোগো না মমতা ব্যানার্জির ছবিটা কি সরকারি ছবি? এই নিয়ে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে। আগামী লোকসভা ইলেকশনের সামনে রেখে আমরা এর জন্য নির্বাচন কমিশনারকে চিঠি করলাম। দেখা যাক আগামী দিন কী হতে পারে। তৃণমূল বেআইনি করছে। নিখিল রায়ের নেতৃত্বে একটা ওখানে আলাদা সিচুয়েশন তৈরি করছে, মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রত্যেকটা জনসাধারণ মানে গরিব মানুষদের কাছে কার্ড তৈরি করার জন্য এবং যারা লক্ষ্মী ভাণ্ডার পাবে মহিলাদের কাছে 1 টাকা করে নেওয়া হচ্ছে। কিসের জন্য নেওয়া হচ্ছে এই আমরা ধিক্কার জানাই এই সরকারকে। নির্বাচন কমিশনার ইলেকশন ঘোষণা করে দিয়েছে, এখনও কেন হচ্ছে? নির্বাচন কমিশনার কি অন্ধ আছে না দেখতে পাচ্ছে না? আমরা কমপ্লেন করলাম, দেখা যাক নির্বাচন কমিশনার তরফ থেকে কি রিপোর্ট আসে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 910।